সাল্লাম বললেন, যেই ছাগল দুধ দেয়, অর্থাৎ যেই ছাগল বাচ্চারা যেই ছাগলের দুধ খায়, ওই ছাগল জবাই করবা না। তিনি একটা পুরুষ ছাগল জবাই করে দিলেন, রাসূলকে পেট পুরে খাওয়ালেন। সাহাবায়ে কেরাম দুইজন জান্নাতি সাহাবীকে খাওয়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শোনো, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত আমরা খেয়েছি, শুকরিয়া আদায় করতে হবে কার? এই পানির জন্য আমাদেরকে প্রশ্ন করবেন কে? এই খেজুরের জন্য প্রশ্ন করবেন কে? এই গোশত রুটির জন্য প্রশ্ন করবেন কে? কিন্তু যখন খাওয়ার পরে কেউ আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার ওই প্রশ্ন আর করবেন না, তাকে মাফ করে দেয়। এই জন্য যে কোনো খাওয়ার খেয়ে কার প্রশংসা করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা মুমিন এক বচনে একটা সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরা গাফির। কি নাম? গাফির। আর বহু বচনে সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনটি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। এই সূরা তেলাওয়াতের আগে রাসূল একটা দোয়া করতেন। অনেকেই বলেছেন দোয়াটি দুর্বল, কিন্তু আমলের জন্য বলছি, বরকতের জন্য বলছি। যে কোনো দোয়া করলেই কবুল করেন কে? দোয়া করলেই খুশি হন কে? আর দোয়া ও মুখুল ইবাদত, ইবাদতের মাথা কি? দোয়া। ইবাদতের মাথা কি? প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ নামাজ দেননি, রোজা দেননি, একটা দোয়া দিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। পারেন না বলো? পরে আমার মায়ের ঘরে ঢুকতো কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন হ্যাঁ। সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু আরদা, যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতেও কি আমাকে পর্দা করতে হবে, আমাকে অনুমতি দিতে হবে? রাসূল বললেন, আতারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? যদি না দেখতে চাও মায়ের ঘরে ঢুকতে কি নাও? কি নাও? আর এখন আমাদের সমাজে দেখবেন এই কাছেই যে পড়ে ছেলেদের একসাথে বাইরে, আপনাদের এখানে নাই নিষেধ। 5 বছরের পরে ছেলে আলাদা, মেয়ে আলাদা। কোন মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না, কারণ 5 বছরের ইয়ামিন ধর্ষিত হয়েছে রংপুরে। 5 বছরের ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ। কোথায়? রংপুর। এই জন্য আপনার মেয়েটা জন্ম থেকে আওরা, একে যত গোপনে রাখবেন তত এর দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। তাকে পবিত্র করে কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, কে আছে বাড়িতে? মহিলা বললেন, আমি আছি, আমার স্বামী বাইরে। রাসূল সালাম দিলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে বসেন, আমার স্বামী এখনই আসবে। সুন্নাহ হলো যখনই মেহমান আসবে ঘরের শ্রেষ্ঠ খাবার মেহমানের সামনে গিয়ে দিবেন। যে কোনো মেহমান যখন আসবে, ভালো বসার জায়গা করে দেন। কালকেও ওই মনির কৃষক দলের মনির সাহেব ছিলেন কালকে। এর আগে মিল্লাত ছিল ইয়াতে দেওয়ানগঞ্জ। আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক। বিএনপি বিসমিল্লাহ সরকার, ঠিক না ঠিক? এই দেশে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান। এর আগে শেখ মুজিব সাহেব একবার ধুয়ে মুছে বিসমিল্লাহরে বিদায় করে দিয়েছিলেন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি চলে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন হাজির করা হলো শ্রেষ্ঠ খাবার, দুটা শ্রেষ্ঠ জিনিস, একটা হলো পানি আর একটা হলো খেজুর। আর একটা কি? খেজুর। মা আয়েশা বলতেন, মাসকে মাস আমাদের ঘরে 3টা কালো জিনিস ছাড়া কিছুই থাকতো না, চুলায় আগুন জ্বলতো না। এই হলো সাইয়্যিদুল আম্বিয়ার পরিবার। 3টা কালো জিনিস কি? এক হলো খেজুর, আরেক হলো পানি, আরেক হলো জাইতুনের তেল। কিসের তেল? জাইতুনের তেল। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা খেজুরের ভিতরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মিনারেল, সর্বশ্রেষ্ঠ খাদ্য ভান্ডার আল্লাহ দান করে দিয়েছে। যেমন আছে আয়রন, তেমন আছে এটার ভিতরে ক্যালসিয়াম, তেমন আছে পটাশিয়াম। অর্থাৎ শরীরের জন্য যা দরকার একটা খেজুরের ভিতরে দান করে দিয়েছেন কে? যারা সকালবেলায় খেজুর খাবে কখনো তার প্রেশার, ওই যে ডায়াবেটিস লো হবে না।
ডায়াবেটিস লোতে মরে বেশি, হাইতে মরে কম। যখন লো হয়ে যায় তার উঠে না। এই জন্য যে কোনো ডায়াবেটিসের রোগী আজওয়া খেজুর পেলে 3টা খাবেন। কয়টা? 3টা। আর যদি বড় মরিয়ম পান 1টা খাবেন। আর যেগুলো আমাদের বাজারে বিক্রি হয় ছোট ছোট, এগুলো 4-5টা খায় ফেলেন। এগুলো ন্যাচারাল সুগার, আপনার সুগার বাড়বে না, সুগার ব্যালেন্স থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই মানুষটা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার জন্য ছাগল জবাই করব। রাসূল বললেন, ছাগল জবাই করো, কিন্তু মহিলা ছাগল নয়। কি শেষ, চোখ শেষ, লিভার শেষ, হাত ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ। 15 বছরে বুড়া, 15 বছরে কি বুড়া, চোখে দেখে না, লিভারে কাজ করে না। এই ভয়াবহ যন্ত্রণা থেকে আমাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প। মোবাইলে যতক্ষণ কোরআন দেখবা চোখ ঠান্ডা থাকে। দেখো, একটু টেস্ট করে দেখবেন, 2 ঘন্টা 4 ঘন্টা কোরআন পড়বেন, চোখ গরম হবে না। একটু পরে পরে হালকা করে রহমতের পানি দিয়ে আল্লাহ চোখটাকে ঠান্ডা করে দেয়। আর যে কোনো কিছু আপনি দেখবেন চোখ গরম হয়ে যায়, নার্ভগুলো নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? আপনি টেস্ট করেন, টেস্টিফাই ইট। আমি বাস্তবতা থেকে কথা বলছি। আমার চোখ পরীক্ষা হলো কিছুদিন আগে। ডাক্তার বলছে, স্যার আপনি চোখ দিয়ে কি করেন? আমি বললাম, আমি চোখ দিয়ে একটু তেলাওয়াত করি মাঝে মধ্যে। বলছে, আপনার চোখে কোনো সমস্যা নাই, চোখ একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ চোখ। এই সারা দিন এটা দেখে আপনার চোখ গরম হবে না। কি নিয়ামত! কারণ আল্লাহ বলছেন কোরআন হলো রহমত। কোরআন কি রহমত? পাবে মুমিনরা, কাফেররা পাবে না, কোন জালেম পাবে না, হাসিনার মতো বেয়াদব পাবে না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? কিউরেন্স। একদিকে পড়বেন, আরেকদিকে শরীর ভালো করে দিবেন কে? রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে খুশির জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের দলে ঢুকে। ঠিক না ঠিক? আমাদের অন্য কোনো মতলব নাই, আমরা চাই একটাই, কোরআন দিয়ে দেশ চলুক। ঠিক না ঠিক? আমি খুশি হয়েছি খতমে নবুয়তের প্রোগ্রামে, কিন্তু সেখানে কিছু মুশরিকও ঢুকে পড়েছে। এদেরকে বের করে দেওয়া দরকার ছিল। ওদা সব দল এক হয়েছে, বিএনপিও গেছে সেখানে। এটার উপরেই থাকবা, এটার উপরেই থাকবা, বাইরে যাবা না, আলেমদের সাথে থাকবা। আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। ঠিক না ঠিক? কারণ আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয় মসজিদে। মসজিদ চালায় কারা? জোরে বলেন। মসজিদের সার্বক্ষণিক ভাবে তেলাওয়াত হয় কার? যখনই মন খারাপ হয় কোথায় যাবেন? মসজিদে। সাহাবায়ে কেরামের যে কোনো কষ্ট হলে কোথায় যেতেন? একদিন দুপুর বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, একটু পরে দেখে আবু বকর ঢুকলেন, ওমরও ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, why you came out in this time? মরুভূমিতে তো দুপুর বেলা রোদ খুব গরম থাকে, সবাই তো ঘরে থাকে। রাসূল বললেন, তোমরা কেন ঘর থেকে বেরিয়ে এসেছো? আবু বকর পেটে হাত দিয়ে বলেন, আল জু, ক্ষুধা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওমর ফারুক বললেন, আল জু, ক্ষুধা বের করে দিয়েছে ঘর থেকে। রাসূল বললেন, আমিও ক্ষুধার কারণে এখানে বসে আছি। সাইয়্যিদুল আম্বিয়া একটু ইশারা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আগুন তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পান ফেলে 7 আকাশে চলে যায়। সেই নবী বলছেন, ক্ষুধার কারণে আমি ঘর থেকে বেরিয়ে আসছি। 3 জন একসাথে হলেন, একজন আনসারীর বাড়িতে গেলেন। মুসনাদ আহমদের সহিহ বর্ণনা, আনসারীর স্ত্রী কি জন্য জানি ঘরের পর্দা সরিয়ে দেখে ওদের বাড়ির দিকে 3 জান্নাতি মেহমান হেঁটে যাচ্ছে। বই করে মুখ ভিজিয়ে কাঁদছে, মুচকি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি কৃতজ্ঞ গোলাম হব না?
কত নেয়ামত দিয়ে আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য চোখের পানি ছেড়ে এইভাবে আমি কাঁদি। যত কাঁদবে তত জীবনে শক্তি বাড়বে, যত কাঁদবে জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূল বলছেন, দুধের ওলান চিনেন তো? ওই যে দুধ দহন করে, যেটার নাম কি? আরে যেটা থেকে দুধ বেরোয়, জীবনের ফুট বাট, যেটা আপনারা চিনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর ভয়ে মাছির ডিমের সমান এক ফোঁটা চোখের পানি বের করে, ওই দুধের ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন অসম্ভব, জাহান্নামে তার ঢুকা তেমন অসম্ভব। কার ভয়ে কাঁদতে হবে? দুই ফোঁটা পানি, দুই ফোঁটা জিনিস জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। রাসূল বলছেন, এক ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি আর কোরআনের দ্বীন কায়েম করার জন্য শরীরের রক্তের ফোঁটা। ভণ্ড পীরকে তাড়ানোর জন্য যারা রক্ত দিয়েছো, তাদের রক্ত জাহান্নাম নিভিয়ে দিবে। ঈমান আকীদা নষ্ট করে এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? শেরপুরে ছিল কি ছিল না? কখনো যেন না আসতে পারে খবরদার। এরা দুনিয়ার মানুষের সম্পদ ধ্বংস করে, ঈমানও ধ্বংস করে। 5 ওয়াক্ত নামাজ আমরা কোথায় পড়বো বলে? মসজিদে। পিতামাতার হক আদায় করব, ঠিক না ঠিক? আর খরচ করব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন পিতামাতার জন্য আগে খরচ করব। সূরা বাকারা 215 নাম্বার, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু আগে খরচ করবা পিতামাতার জন্য করো, তারপরে বাকি মানুষের জন্য করো। ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ লিস্ট করে দিয়েছেন আগে পিতামাতার জন্য, তারপরে ভাই বোনের জন্য, নিকটাত্মীয়, তারপরে এতিমের জন্য, তারপরে মিসকিনের জন্য, তারপরে রাস্তার মুসাফিরের জন্য। এই তরতিব আমাদেরকে বজায় রাখতে হবে। সালাতে যারা 5 ওয়াক্ত হাজির হয় তারা মুমিন হয়ে যায়। আর ওরা কয় নামাজ রোজা লাগবে না, শুধু আমারে পয়সা দিবি আর আমার পিছনে শয়তান গুলো আবার নতুন নতুন জিকির আবিষ্কার করছে। আপনাদের এখানে নাই? বাংলাদেশের সবচেয়ে বড় একটা ভন্ডার বাড়ি আপনাদের এখানে। হিসাব মিলে নিয়ে কি নোংরা এরা। এরা হলো মুশরিকদের আরেক ভাষ্য। এদের সাথে ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, একটা আলোচনা নাই। অধিকাংশ পীর গুলো, ভণ্ডগুলো মূর্খ। এগুলো কি মূর্খ, কিচ্ছু জানে না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। যার কাছে সালাত নাই তার কাছে কিছুই, যার কাছে পর্দা নাই তার কাছে ঈমান নাই। বিপদ দিকে যারা দেখে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মুমিন কারা? আল্লাহ মুমিনের সংজ্ঞা দিয়েছেন সমস্ত কোরআন জুড়ে। সূরা বনী ইসরাঈলে বলছেন, মান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, ঈমানের সাথে থাকে, আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন তার সুন্দর করে দেয়। নাহইয়াহুম হায়াতান তাইয়্যিবা, আমি তাকে দুনিয়ার সবচেয়ে ভালো জীবন দান করে দেই। সুবহানাল্লাহ। যেখানে আমরা মাহফিলে এসেছি আমাদের কোনো দুশ্চিন্তা নাই, আমাদের মনের ভিতরে শান্তি নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন, যখন আমার জিকিরের জন্য কোন এলাকায় মানুষ জমা হয়, তাদের পাশে লক্ষ লক্ষ ফেরেশতারা জমা হতে থাকে। ফেরেশতারা তালাশ করতে থাকে কারা আল্লাহর জিকিরের জন্য এসেছে। এই ফেরেশতারা ঘিরে ফেলে এই মাহফিল। আল্লাহ বলেন, নাযালা আলাইহিমুস সাকিনাহ, আমি আকাশ থেকে তাদের জন্য সবচেয়ে প্রিয় শান্তি নাজিল করে দেই। ফেরেশতারা তাদের নাম ধরে, বাপের নাম ধরে আমার কাছে গুনাহ মাফ চাইতে থাকে। অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক কোরআন তাফসীর শোনার জন্য এসেছে। আল্লাহ আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এক লোক, তিনি যাচ্ছিলেন এদিক দিয়ে। Suddenly he had seen lot of people, big congregation. He didn't come for Quran. He was passing by.
একটা লোক এদিক দিয়ে যাচ্ছিলেন, তিনি কোরআনের জন্য আসেননি। তিনি দেখলেন যে অনেক মানুষ দাঁড়ানো, আমি একটু দাঁড়াই। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা কোরআনের মাহফিলে আসেনি, এমনি যাচ্ছিল, দাঁড়িয়ে গেছে, সারা শরীরে তার গুনাহ, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কি গুনাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি? না দেখে নেই। শুনে শুনে কোরআনের বাগানে দাঁড়ালো। ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, আমি এই গুনাহগারকেও মাফ করে দিলাম। সেখানে ইউরবি সাদাকাত ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত। আল্লাহ বলেন, সুদকে আমি ধ্বংস করি, আর যাকাতকে লালন পালন করেন কে? চতুর্থ নাম্বার বললেন, লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা। কোন ছেলেকে ইন্টারনেটের অ্যাক্সেস দিবেন না, কোন মেয়েকে দিবেন না। বিয়ের পরে তারা করুক, বিয়ের আগ পর্যন্ত ছেলে মেয়ের দায়িত্ব থাকে কার উপর? কার উপর? আপনার মেয়ে যদি কোনো জিনার পথ বেছে নেয়, তার গুণাগুলো সব আপনার আমলনামায় উঠবে। বালেগা হওয়ার পরে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। ছেলে বালেগ হয়েছে, তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? যে মেয়ে আসবে তার রিজিক জোগাড় করে দিবেন কে? পঞ্চম নম্বরে আল্লাহ বললেন, আলা সালাওয়াতিহিম লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন, আমানত রক্ষা করবেন, ওয়াদা রক্ষা করবেন। এত ফালতু হয়েছে মানুষের ওয়াদা। এই 10,000 টাকা দেন তো, কালকে দিয়ে দিচ্ছি। কালকে যখন চাইলে এই 10,000 করে এরকম আল্লাহর ওলি আছে না? নাই? ফোনই ধরে না, ফোনই ধরে না। এক বছর কয় মিয়া এটা ভুলে যেতে পারলাম না, নিচে কি করে তোর মুখে কুত্তাও উঠবে না, তুই মুনাফিক। কথা যা দিলি তা রক্ষা করবি, তা না হলে জাহান্নামে যেতে হবে। ঠিক আছে? ঠিক। লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন, আমানত রক্ষা করবা। সবচেয়ে বড় আমানত তোমার বিবি তোমার কাছে আমানত, তোমার সন্তানগুলো আমানত, তোমার রায় তোমার কাছে আমানত, তোমার ব্যবসা তোমার কাছে আমানত, পাড়া প্রতিবেশী তোমার কাছে আমানত। তুমি পেট ভরে খাইলা, তোমার প্রতিবেশী হিন্দু যদি না খেয়ে থাকে, তুমি মুমিন না। কার কথা? আল্লাহর কথা। তুমি মুমিন হবা না। প্রতিবেশীকে খাওয়াও, প্রতিবেশীর খবর নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে আসছেন, ইহুদি ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইহুদির ঘরে। ছেলের মাথায় হাত বুলিয়ে বলছে, আসলিম, তুমি মুসলমান হও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল হও। সাথে সাথে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন রাসূলকে ডাকলেন ইহুদি? তার মানে রাসূল তার খবর নেয়, রাসূল তার খবর নেয়। সাথে সাথে যখনই কালেমা শেষ, তার জীবনও রাসূল বলেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। আমরা চাই দুনিয়ার সব মানুষ জান্নাতি হোক। ঠিক না? ঠিক। এই জন্য আমানত রক্ষা করবেন, ওয়াদা রক্ষা করবেন। ষষ্ঠ নম্বরে বলছেন, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সবগুলো নামাজকে কি করবেন? হেফাজত করবেন। আযান হলো দুনিয়ার কোন কাজ হয় আগে কি? আগে কি? মায়ের আযানের সাথে সাথে নামাজ পড়বেন, রমজান রোজা করবেন, সতীত্বকে হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহর হাবিব বলেছেন, 8টা দরজা আল্লাহ খুলে দিবেন জান্নাতে। যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। আল্লাহ কবুল করুক। এবার আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 8টা গুণ যে অর্জন করবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মালিক করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই শহীদ প্রিয় ভাইরা, এই যে ফুরকানিয়া মাদ্রাসাটা, হ্যাঁ,